আসসালামু আলাইকুম। আমি তাহসিন নাইমা তাজি, লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের টপিক হচ্ছে রাইট ফ্রম অ্যাবাভ। মূলত এই টপিকটি অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড ডিগ্রি ইংলিশ কম্পালসারি এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য। অ্যাকচুয়ালি রাইট ফ্রম অ্যাবাভ বলতে আমরা ভার্বের বিভিন্ন রূপকে বোঝাই। এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টে দেওয়া আছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পিপি ফর্ম, জিরাম, ইনফিনিটিভ। বি ভার্ব আমরা জানি বেস ফর্ম বলতে ভার্বের মূল ফর্মকে বোঝায়। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am is are, ফার্স্ট ফর্ম was were, পিপি ফর্ম ফার্স্ট ফর্ম was were, পিপি ফর্ম being, জিরাম ফর্ম being, ইনফিনিটিভ ফর্ম to be। এখানে বেস ফর্ম আছে রাইট, রাইটের প্রেজেন্ট ফর্ম রাইট অথবা রাইটস, রাইটের ফার্স্ট ফর্ম রোট, পিপি ফর্ম রাইটেন, জিরান ফর্ম রাইটিং, ইনফিনিটিভ ফর্ম টু রাইট। এখানে কিছু রোলস দেওয়া আছে। রোল ওয়ানে আছে অলওয়েজ, অফেন, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি। এই টার্মগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পলে আছে টম অলওয়েজ এনজয় দ্য পার্টি। যেহেতু অলওয়েজ শব্দটি এখানে আছে সেহেতু ভার্ব হবে এনজয়েস। এখানে এস হয়েছে কারণ টম শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা সবাই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইয়েস যুক্ত হয়। নেক্সট, রোল টুতে আছে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইত্যাদি থাকলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল আছে দি আর্থ গট লাইট ফ্রম দ্য সান। পৃথিবী সূর্য থেকে আলো পায়। যেহেতু সেন্টেন্সটি ইউনিভার্সাল ট্রুথ, আনসার হবে গেটস। এখানে এস হয়েছে কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ভার্ব এস বাই এস যুক্ত হয়। নেক্সট, রো থ্রিতে আছে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি টু থাকে, প্রিপোজিশন টু থাকে তাহলে পরবর্তী ভার্বটা বেস ফর্ম হয়। এক্সাম্পলে আছে হি ওয়ান্ট টু কলেজ টু মিট মি। যেহেতু এখানে মিটের আগে টু ভার্বটা আছে তাহলে আনসার হবে মিট। নেক্সট, রোল ফোরে আছে মডাল ও জিএ ভার্ব। আমরা জানি ক্যান, কোড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ওট, অট টু, ইউজ টু, ডেয়ার, মাস্ট ইত্যাদি পরবর্তী বা বেস ফর্ম হয়। এখানে এক্সাম্পল আছে হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। যেহেতু এখানে মে আছে, আমরা জানি মে শব্দটি মোরাল উজিব, তাহলে আনসার হবে কাম, অর্থাৎ বেস ফর্ম। বেস ফর্ম বলতে মূল ফর্ম, ওটা কোনো চেঞ্জ হবে না। রোল ফাইভে আছে হ্যাভ বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লাট, ক্যানট, বাট এই টার্মগুলো পরবর্তী ভাব বেস ফর্ম হয়। এক্সাম্পল আছে হি ক্যানট বাট লাভ, অর্থাৎ সে না হেসে পারল না। যেহেতু ক্যানট বাট আছে তাহলে আনসার হবে লাভ। নেক্সট, রোল সিক্সে আছে উড ইউ মাইন্ড, উইদাউট, ক্যানট হেল্প এগুলো পরবর্তী ভাব আইএনজি ফর্ম হয়। এক্সাম্পলে আছে উড ইউ মাইন্ড ক্লোজ দ্য ডোর। যেহেতু উড ইউ মাইন্ড আছে তাহলে পরবর্তী ভার্বটা আইএনজি হবে, আনসার হবে ক্লোজিং। রোল সেভেনে আছে আমরা জানি আগে পড়েছি টুর পরবর্তী ভার্বটা বেস ফর্ম হয়, কিন্তু টু ছাড়া অনেক প্রিপোজিশন আছে যেগুলো পরবর্তী ভার্ব বেস ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়। ইন, অন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার, উইদাউট, বিফোর ইত্যাদি পরবর্তী ভার্ব আইএনজি হয়। এক্সাম্পল আছে হিজ বিজি রিড। যেহেতু রিডের আগে ইন আছে, আমরা তো আগেই পড়েছি টু ছাড়া বাকি সব প্রিপোজিশনের পরবর্তী ভার্বটা অবশ্যই আইএনজি হয়, তাহলে ইনের পরবর্তী ভার্বটা আইএনজি ফর্ম হবে, আনসার হবে রিডিং। এইটা আছে look forward to, with a view to, with an eye to, addicted to, devoted to, prepared to এই টার্মগুলোর পরবর্তী এই ফ্রেজগুলোর পরবর্তী ভার্ব আইএনজি হয়।
আমরা এখানে পড়েছি টুর পরবর্তী ভাব বেস ফর্ম হয়, কিন্তু এখানে বলেছি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এগুলো ফ্রেজ আকারে, সেজন্য পরবর্তী ভাবটি আইএনজি হয়। এক্সাম্পলে আছে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, যেহেতু এখানে অ্যাডিক্টেড টু আছে তাহলে পরবর্তী ভাবটা আইএনজি ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে স্মোকিং। এখানে রুল 9-এ আছে সাবজেক্টের স্থানে যদি কোনো ভাব থাকে তাহলে ভাবটি আইএনজি ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে ভাব হিসেবে থাকে তাহলে ওইটি অবশ্যই বি প্লাস আইএনজি হবে। কোয়েশ্চনে আছে টু স্পিক ইজ অ্যান আর্ট, যেহেতু এখানে স্পিক শব্দটি সাবজেক্ট হিসেবে আছে তাহলে আনসার হবে স্পিকিং। এখানে টু স্পিক দ্য সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট রুল 10-এ আছে একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে সেকেন্ড ভার্বটি বি প্লাস আইএনজি হয়। কোয়েশ্চনে আছে আই স দ্য গার্ল লাভ, এখানে সটা হচ্ছে ফার্স্ট ভার্ব, লাভ হচ্ছে সেকেন্ড ভার্ব। তো রোলস অনুযায়ী সেকেন্ড ভার্বটি অবশ্যই আইএনজি হবে, অর্থাৎ আনসার হবে লাফিং। কারণ রোলসে আছে সেকেন্ড ভার্বটি আইএনজি হবে। রুল 11-এ আছে কিন্তু সেকেন্ড ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব হবে, কারণ এখানে আমি 10-এ বলেছি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটি আইএনজি হয়, কিন্তু এখানে কোনো উদ্দেশ্য নেই, এই সেন্টেন্সটিতে কোনো উদ্দেশ্য বোঝানো হয় নাই। কিন্তু রুল 11-এ আছে সেকেন্ড ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব হবে। কোয়েশ্চনে আছে হি ওয়ান্ট টু কলেজ মিট মি, সে কলেজে গিয়েছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য, যেহেতু এখানে সেকেন্ড ভার্ব এটি, এই সেকেন্ড ভার্বটি উদ্দেশ্য বোঝানো হচ্ছে তাহলে আনসার হবে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু মিট। নেক্সট 12-এ আছে ইট ইজ টার্ন, ইট ইজ হাইটেড, এগুলো পরবর্তীতে টু প্লাস ভার্ব হবে। কোয়েশ্চন আছে ইট ইজ টার্ন স্টে অ্যাট হোম, বাসায় থাকার সময় এখন, যেহেতু ইট ইজ টাইম আছে তাহলে টু স্টে হবে। রোল 13-এ আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই স্টে অ্যাট হোম, এখন আমাদের বাসা থাকার উপযুক্ত সময়, যেহেতু এখানে সাবজেক্ট আছে সাবজেক্টের পরবর্তী ভার্বটা রোলস অনুযায়ী ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে স্টে। 13 আর 12-এর মধ্যে ব্যবধান হচ্ছে, 12-এ আছে এগুলোর পরবর্তী ভার্ব টু প্লাস ভার্ব হয়, 13-এ আছে এগুলোর পরবর্তী ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ব্যবধান হচ্ছে এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট নেই, এখানে আছে শুধু ভার্বটি, সেজন্য টু প্লাস ভার্ব হয়, এখানে সাবজেক্ট থাকার কারণে ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। নেক্সট উই শ্যাল সিং আ সং, যেহেতু এখানে উইশ আছে আমরা জানি উইশের পরবর্তীতে সাবজেক্টের পরবর্তী ভার্বটা ফার্স্ট ফর্ম হয়, সিং এর ফার্স্ট ফর্ম স্যাং, পিপি ফ্রম সাং, তাহলে এখানে আনসার হবে স্যাং। রুল 14 আছে কিছু টার্ম দেওয়া আছে ওয়ান্স, এগো, স্টারডে, লাস্ট প্লাস টাইম, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি ফার্স্ট ফর্ম হয়। লাস্ট প্লাস টাইম বলতে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে ইত্যাদি বোঝানো হয়। টম গো হোম স্টারডে, টম গতকাল বাড়িতে গিয়েছিল, যেহেতু এখানে স্টারডে আছে তাহলে ভার্বটি ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ ওয়েন্ট হবে। রুল 15-এ আছে ওয়ান অফ বলতে অনেকের মধ্যে একজনকে বোঝায়, মেনি এ বলতেও অনেকের মধ্যে একজনকে বোঝায়, আইদার অফ, নাইদার অফ, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, গুলো পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। এখানে কোয়েশ্চনে আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি প্রেজেন্ট, এখানে সকল স্টুডেন্টকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সকল স্টুডেন্টের মধ্যে একজন উপস্থিত, কারণ বলা হয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তো
তাহলে আনসার হবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, আনসার হবে ইজ, কারণ একজন সেজন্য। রুল 16 আছে প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর ভার্ব সিঙ্গুলার হয়। আমরা নর্মালি জানি অল এর ভার্ব প্লুরাল হয়, কিন্তু অল যদি প্রবাদ বাক্যের ক্ষেত্রে থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। অল দ্য গ্লিটার্স বি নট গোল্ড, এখানে আছে বি ভার্ব, আমরা জানি এখানে সিঙ্গুলার হবে, তাহলে এম ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, কারণ প্রবাদ বাক্য সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে আনসার হবে ইজ। 17 আছে অল, বোথ, ফিউ, সাম, several, মেনি, আদার্স, এই টার্মগুলো পরবর্তী ভার্ব প্লুরাল ফর্ম হয়। অর্থাৎ এখানে কোয়েশ্চেন আছে মেনি স্টুডেন্টস বি প্রেজেন্ট, অনেক স্টুডেন্ট উপস্থিত আছে, যেহেতু অনেক স্টুডেন্ট অবশ্য প্লুরাল, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, তাহলে আনসার হবে কি আর। রুল 18 আছে সাবজেক্ট যদি দি প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে ভার্বটি প্লুরাল ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় অবশ্যই দি প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণকেই বোঝায়। এখানে কোয়েশ্চনে আছে দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ শব্দটি অ্যাডজেক্টিভ, রিচের আগে আছে দ্য, সেহেতু এটা পুরোটাই সাবজেক্ট। রুলস অনুযায়ী সাবজেক্টের পরবর্তী ভার্বটা প্লুরাল ফর্ম হবে। আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, তাহলে আনসার হবে আর। আরো একটা এক্সাম্পল বলা যায় দ্য পুয়ার লিভ ফ্রম হাম টু মাউথ, গরিবেরা দিনে দিনে খায়। এখানে দ্য পুয়ার বলতে একজনকে বোঝানো হচ্ছে না, দ্য পুয়ার এখানে দি প্লাস অ্যাডজেক্টিভ, পুয়ার শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব হবে লিভড, কারণ সাবজেক্টটা প্লুরাল, ভার্ব লিভস হবে না, লিভ হবে। সো আমি এখানে শেষ করলাম। থ্যাঙ্কস এভরিওয়ান।